বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, রাজীব প্রিয়াঙ্কা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা থেকে কথা বলতে পারিনি, তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। আবিরকে যেমন স্কুলে দিতে গেছিলাম, বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কথা বলতে পারিনি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি। কী মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি, আর কি রান্না হবে সেটাও বলবো। আর এখন ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়ে এসেছি। দেখো জামাটা বদলাইনি কেন বলো তো, আবার জামা বদলাতে হবে, আবার স্কুলে আনতে যেতে হবে, সেজন্য এটাই পরে আমি একবারে রেডি কি এটাই পরে আছি, আর খুলিনি। তো কি রান্না করবো তোমাদের সঙ্গে দেখাবো, সারাদিন যা করবো কিছু কিছু শেয়ার করার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে জানো, থামস আপ করতে হবে। চলো, কি আর বেশি বকবক করবো না, কি মাছ নিয়ে এসেছি চলো দেখাই। এই দেখো, এই মাছ নিয়ে আসলাম, রুই মাছ নিয়ে এসেছি একটা গোটা। আর আমার তেল ভাল লাগে, তেল নিয়েছি, মাছের তেল। এই দেখো, এই মাছটা হবে। আর আরও কিছু করেছে তোমাদের দেখাই। এই দেখো, কলমি শাক ভাজা করেছে। আর এখানে আমি বললাম না, ভাতটা আমি নাবিয়ে রেখে দিয়ে গেছি, মানে এসেই নাবিয়েছি, ঘরে ছিলাম, নাবিয়ে রেখে দিয়ে গেছে, ঘরে একটু কাজ করছিলাম। এই যে, এই দেখো, আজকের মাছ কিনে নিয়ে এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই কাকটা এর আগের দিনও দেখিয়েছিলাম, প্রতিদিন আসে। চলো, এই মাছটা কীভাবে রান্না করছি দেখাবো তোমাদেরকে যদি টাইম থাকে। আর তেলটা দেখি কি করি, ভাজাই তো করবো পেঁয়াজ রসুন দিয়ে। তো তোমাদের দেখালাম আমি একটা মাছ কিনে নিয়ে এসেছি, আর দোকানে গেছিলাম, দোকান থেকে আবিরের দুধের প্যাকেট নিয়ে এসেছি, আর জোয়ান নিয়ে এসেছি। জোয়ান ছিল না, জোয়ান নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, জোয়ান নিয়ে এসেছি, আর আবিরের দুটো দুধ নিয়ে এসেছি। দেখো কতটা কম, আগে ভর্তি থাকতো এতটা করে, এখন কতটা কম, মানে এতটা অবধি দেয়। এই যে একটা জোয়ান নিয়েছি। তারপরে তোমরা ভেবো না যে এটা হচ্ছে আমি পুরনো দেখাচ্ছি, না, এই দেখো সিল করা, এটা সিল করা, এই দেখো, দেখতে পাচ্ছ। তো চলো, সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কেন আবিরকে আনতে যেতে হবে, তো তাড়াতাড়ি করছি আমি। আর মাছটা ভাবছি কষাই করব। তো কি করছি চেষ্টা করবি একটু একটু করে তোমাদের দেখানো, সব কিছু তো দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলো, এখন আমি ভাবছি রুটি আছে, চা রুটি খাবো কিনা, আবার খেতে গেলে আবার বসতে হবে কিছুক্ষণ, 5-10 মিনিট বসলে আবার আমার দেরি হয়ে যাবে, ততক্ষণ আমি এই জন্যেই খেতে চাই না যে 5 মিনিট এখানে বসার থেকে রান্নাঘরে গিয়ে একটু কাজটা আগিয়ে নেওয়া দরকার, এই জন্য আমি খেতে চাই না। খাবার থাকে কিন্তু আমি খাই না, আবার মাঝে মাঝে খাই যখন তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যদি নাও খাই, নাও খেতে পারি, কারণ আমার আজকে দেরি হয়ে গেছে। এই দেখো কটা বাজে, 11:15 বাজে, নাও খেতে পারি আমি। চলো, আমি ঘরের কাজ তো সকালবেলা করেই গেছি, আর হচ্ছে আমাকে ডাকছে, আমি শুনে আসি। চলো, ঘরের কাজ করে গেছি, আবার যা যা কাজ আছে করবো, আর কি রান্না করছি মাছটা দেখাচ্ছি। চলো, আর একটা কথা তোমাদের ভুল বলেছিলাম, 11:15 বাজে না, এখন বাজে 12:10। চলো, এবার রান্না করতে চলে যাই, না দেরি হয়ে যাবে। চলো, পরে কথা বলতে আসছি। এই দেখো, দুটো কড়াই, দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাতে মাছ ভাজবো, আর এটার মধ্যে আমি আলু আর পটল ভাজবো। আর এইদিকে আমি এই যে দেখো তাড়াতাড়ি করছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি, 4টে মাছ নিয়েছি, কেন আমরা 4 জন, রাত্রিবেলা তোমাদের দাদাভাই আসলে ওকে গরম ভাত আর মাছ ভাজা করে দেবো। আর এখন আমাদের মাছের ঝোল করব আলু পটল দিয়ে, আর গরম হয়ে গেছে তেল, এবার মাছটা দিয়ে দিই। চলো, এই দেখো এখানে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মাছ ভাজছি। এই যে দেখো, দুটোতে না বসালে হবে না, 12:30 বেজে গেছে, আবার 1:30টার মধ্যে ওকে 1:50 ছুটি, তো আমি এতটা রাস্তা যাবো, আবার তাড়াতাড়ি করছি আবার, সেজন্য। আর আমি খাইনি কিছু সকালে, আজকে আর খেলাম না, এমনিতে দেরি হয়ে গেছে, তার মধ্যে খেলে 5 মিনিট বসলে আরও দেরি হয়ে যাবে। 5 মিনিটে আমার এখানে মাছ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। কালো জিরে সোমবার দেবো ওই কড়ার থেকে না, এই কড়াটার মধ্যে আমি আবার মাছটা ভাজা হয়ে গেছে বলে এই কড়াটার মধ্যে আবার পটল আলুগুলোকে দিয়ে দিয়েছি।
আমি না তাড়াতাড়ি করছি, তোমরা কিছু দেখে ভিডিওটা রান্নাটা দেখে আর উল্টো পাল্টা বলো না, কারণ তাড়াতাড়ি করছি এই জন্য রান্নাটা এমন দেখাচ্ছে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, পরে কথা বলতে আসছি। এই দেখো আমার আদা রসুন বাটা আর একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেছে। টমেটো দিয়েছি, এবার এটাকে জল দেবো পরিমাণ মতো, যতটা আমি ঝোল করবো ততটাই জল দেবো। আর আলু সেদ্ধ আছে সেই জন্য ঝোলটা বেশি দেবো না, তাহলে ফুটতে ফুটতে আলু আরও বেশি নরম হয়ে যাবে। এবার আমি এই যে এই দেখো বলেছে বেশি ঝোল করতে না, মাখা মাখা গাঢ় ওরকম ঝোল, পাতলা ঝোল করতে না, সেই জন্য জল দিলাম না। আর দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিলাম ব্যাস, আর দেবো না। এবার এটা ঢাকবো না, আলু তো সেদ্ধ আছে, ঢাকলে আরও নরম হয়ে যাবে। এটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি রান্নাটা আজকে তোমাদের পুরো দেখাতে পারলাম না, কেন আমার একটু তাড়া আছে, তার মধ্যে 12:30 বেজে গেছে, 1টা বাজতে যায়। এখনও আমার রান্না হয়নি, রান্নার বাসন মাজা, গ্যাস মোচা কিচ্ছু হয়নি। জানি না কখন আবিরকে আনতে যাবো স্কুল দিয়ে। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই, তারপর এই যে এই মাছটা এখনও দেবো। এই দেখো মাছ দিইনি, মাছটা দেবো ঝোলটা ফুটলে, আর কিছু দেবো না। ঝোল ফুটলে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর তোমাদের দেখিয়েছিলাম না সেই হচ্ছে মাছের তেল এনেছি, সকালবেলা দেখালাম। মাছের তেলটা এখন করবো না, রাত্রিবেলা ভাবছি আজকে ভাত খাবো। তোমাদের দাদা ভাই তো রাত্রিরে মাছ ভাজা দিয়ে গরম ভাত খাবে, তাই আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে ওই মাছের তেলটা করব, আমিও ভাত খাবো। সেই জন্য আর আমি এখন করতে বারণ করলাম। তার মধ্যে কলমি শাক ভাজাটা আছে, আর লাগবে না। এটা হবে তাড়াতাড়ি। আমি যে আবিরকে স্কুলে দিয়ে এসে কি তাড়াতাড়ি যে করি সেটা আমিই জানি, কেন আবার আমাকেই আনতে যেতে হবে। মাঝে মাঝে ও দাদা নিয়ে আসে, কিন্তু বেশিরভাগটা আমিই নিয়ে আসি। সেজন্য এসে রান্না টান্না করে আবার আমাকে আনতে যেতে হয় বলে তাড়াতাড়ি করি। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। ঠিক মতো তোমাদের সঙ্গে কথাও বলতে পারি না। পটল আছে এটার মধ্যে, পটল তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, ভাজতে ভাজতে একদম নরম হয়ে কোথায় ঢুকে গেছে। চলো এই ঝোলটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। আর কালো জিরে দিয়েছি আমাদের খাবারেই, আমার দাদাভাই থাকলে দিই না, রান্না করলে ও নেই বলেই, ও খাবে না বলেই দিয়েছি। আমরা কালো জিরে দিয়ে মাছের ঝোল বা কিছু সোমবার দিয়ে খেতে ভালো লাগে। আর তোমার দাদাভাই 5 ফোড়ন, সাদা জিরে সোমবার, কালো জিরে সোমবার কিচ্ছু দেয় না, ওর নাকি ভালো লাগে না, ও নেই বলেই। আর ওর জন্য আমরাও খেতে পারি না, নেই বলেই তো আমরা এই যে কালো জিরে দিয়েছি। মাছের ঝোলটা একটু কালো জিরে দিলে ভালো লাগে খেতে মাছের ঝোল। চলো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ফুটে গেছে। এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই একটুখানি বলো। পাতলা করেই করেছি, আর বেশি ঝোল রাখিনি। এই দেখো কালো জিরে দিয়ে করেছি। আর তোমাদের আগেই দেখেছি কলমি শাক ভাজা, আর আমার এখান থেকে দেখালাম ভাত হয়ে গেছে। এই যে ভাত, আর এই যে মাছের ঝোল কষা ওই মিডিয়াম, এই যেটা করেছি। এবার আমার এইগুলো বাসন মাজা আছে। এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো 1টা বাজতে যায়। তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই। আর হয়ে গেছে আমার, গ্যাসটা অর্ধেক মোছা হয়েছে, মুছবো। চলো পরে কথা বলতে আসছি। এই দেখো রান্না করে বাসন মেজে গ্যাস মুছে হাত মুখ একবার ধুয়েই এসেছি, জল পড়ছে, জলটা ঠিকমতো মুছে নেয়। এই জামাটাই পরে যাব, আর জামার বদলালাম না। হাত পা আর মুখ ধুয়ে এসেছি। এবার আমি তাড়াতাড়ি করে আমি একটু মাথাটা আজরে নিয়ে তার মধ্যে আবার ঘরও মুছে। সকালবেলা তো একবার মোছা হয়, তারপর ওই যে চিনির লোম থাকে তো, না মুছলে ভালো লাগে না। আর একবার মুছে দিয়েছি আমি, অনেকবার ঝাড় দিতে হয়, অনেকবার মুছতে হয়, কারণ ওদের লোম থাকে সবসময় ঘরে। চলো এবার আমি আবিরকে আনতে যাব। এখন বাজে 1টা 15 বাজে। চলো রেডি হয়ে রাস্তায় কথা হচ্ছে যাওয়ার সময়।
এই যাবির বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। ছাতা নিয়ে আসছি, তাও ঠিক আছে। বৃষ্টি চলে আসলে ছাতা না নিয়ে আসলে দাঁড়িয়ে যেতে হতো। তো এই দেখো, সেই অনেক আগে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর কথা হয়নি। তারপর এসে আবিরকে আমি খাওয়ালাম, হাত মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি। আর ওকে খাওয়ানো মানেই তো 1-2 ঘন্টা বসে থাকা। ওকে খাওয়ানোর পরে আমি স্নান টান করে এই কিছুক্ষণ আগে আসলাম, এসে একটু বসেছিলাম। আর এখন 4টে বাজে, এখনও আমি খাইনি। আসলে জানি না, শরীরটা খারাপ লাগছিল বলে স্নান করেছি, একটু শুয়েছিলাম। এখন 4টে বাজে, এখন ভাত খাবো। চলো ভাত খেয়ে নিই। আর ভাত আমি বেডে রান্নাঘরে রেখেও এসেছি। চলো আগে ভাতটা খেয়ে নিই, খেয়ে আবার যদি পারি কথা বলবো, নাহলে একবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলতে আসছি। এই দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি, আমি একা একা খাচ্ছি। শাক ভাজা, আর এই যে মাছটা করেছিলাম, মাছের ঝোল কষা যেটাই বলবে। চলো এবার খেয়ে নিই। 4টে বাজে, অনেক বেলা হয়ে গেল, পরে কথা বলতে আসছি। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। তো ঘুম থেকে উঠে আগে মুখ টুকটা ধুয়ে আজকে আর সন্ধে দিইনি আমি। এবার আমি তোমাদের দাদাভাই চলে এসছে, ও অনেকক্ষণ এসছে আমি জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম। ও এসছে মনে হয় 5:30টার দিকে, এসে গেছে ওর কাছ থেকে। আর এখন আমি ওর জন্য চা করব। আর আবির এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকা হয়নি, ওর ঠাকুমা দাদুর কাছে ঘুমাচ্ছিল, ঠাকুমা দাদার কাছে। তো ওকে ডাকবে ওই ঘরে, ও উঠবে, ওকে দুধ বানিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে চা করে দেবো, চা করে দিই। চলো, আর যে করেছে একটা বদমাইশি কাজ করেছে। জোজো, ওই জোজো, জোজো, জোজোকে ডাকলাম, চিনি চলে আসলো। তোকে তো ডাকেনি বাবা, ওই যে ওকে ডেকে চায়। একটা কিছু করেছিস, সেটা আগে তোমাদের দেখাচ্ছি, তার আগে চিনিকে দেখিয়ে দিই। চিনিকে তো ডাকিনি, চিনি এসছে। আর জোজো কী করেছে তোদের দেখাচ্ছি আমি। এই দেখো, দাঁড়াও দাঁড়াও, সরো সরো সরো। ইস, কী করেছে ড্রেসিং টেবিলটা আমার, কামড়ে কামড়ে সব নষ্ট করে দেবে এবার এরা। চিনি সর। এই দেখো কি করেছে। উফ, দেখাবো কি করে, এরা তো দেখাতে দিচ্ছে না আমাকে। কামড়িয়েছে, এই দেখো নষ্ট করে দিচ্ছে। এটা কি, কে করেছে এটা? ওখানে ওটা কে করেছে? তুই না ও? পালিয়ে গেছে। কেমন করে দেখো, এগুলো এরকম করলে ভাল লাগে? এই যে এটা জোজোর কাজ, জোজোই করে এরকম। ড্রেসিং টেবিলটা এখানটা এরকম করেছে। আরও দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। আলনাটাকে এখানটা করেছে, দেখছো? কামড়ে কামড়ে কি করেছে। আলনা করেছে, ড্রেসিং টেবিল করেছে। ভাবলাম খাটটা বাদ দেবে, কিন্তু খাটটাও বাদ দেয়নি। এই দেখো কি বলবো বলো এদের। এই তো, এই এই শোন শোন, এরকম করছিস কেন? এরকম যে করেছিস এগুলো তো নষ্ট হয়ে যাবে। ওই এরকম করছিস কেন রে? নষ্ট হয়ে যাবে তো জিনিসগুলো। বেশি বদমাইশি না, এরকম করে। আর কি বলবো ওদের, ওদের বলা মানে বেকার কথা, ওরা তো কথা শুনবে না, নষ্ট করে দেবে বলে কামড়ে কামড়ে। এখন আমার পিছনে ঘুরঘুর করছে, ভাবছি কি একটা দরজার কাছে বসে আছে। আর ও দরজাও বাদ দেয়নি, হ্যাঁ দরজার কাছে বসে আছে, বললাম যে দরজাও বাদ দিনি। ওই দেখো দরজাটাও করেছে। ওসব কেন করেছিস তোরা? কে করেছিস? তুই নাও, তুই করেছিস, চিনি করেছিস। ও চলো দেখি, চাটা করে দিই আগে, তারপরে রাত্রিরে আর কী করবো। আজকে তো বলেছিলাম ভাত করবো, তোমাদের সকালে বলেছিলাম মাছের তেলটা এনেছিলাম, ওইটা আমি ভাবছি মাছের তেলটা রাত্রিবেলা খাবো, একটা কিছু করে নেবো। আর তোমার দাদাভাই তো দুপুরবেলা মাছ খায়নি, তার জন্য মাছ ভাজা, ভাত, গরম ভাত, ঘিয়ে দিয়ে আলু সিদ্ধ দিয়ে। রাত্রিরে রুটি না, ওই ভাতটাই হবে রাত্রিরে, আজকে আর কোনো রান্না নেই। এখন আমার কাজ হচ্ছে আবিরকে ঘুম থেকে তোলা, ওকে দুধ খাওয়ানো,
আর তোমাদের দাদা ভাই ফোন দেখছে ওই ঘরে, ওকে চা করে দেবো। এদেরকে বিস্কুট দেবো। বিস্কুট খাবি? চলো পরে কথা বলতে আসছি। ওই জানিস ওই কেমন হয় জানিস? জানিস হওয়া পারিস? ক্যামেরায় বল তো, বল বল। শুভ সকাল বন্ধুরা। আর কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, ভুলেই গেছিলাম আমি শেষ করতে। তো সকালবেলা আজকে শেষ করছি। সকালবেলা আমার যেই বাসি কাজ থেকে হয়ে গেছে করা। আর আজকে আর আবিরকে স্কুলে পাঠাবো না। তোমাদের দেখালাম মেঘ আছে আকাশে, বৃষ্টি হতে পারে, তার জন্য না, এমনিও আজকে পাঠাবো না। তো কালকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। আর সকালবেলা সবাইকে গুড মর্নিং। চলো অন্যদিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা করতে আসছি। আজকের মতন টাটা।